ও মাই গড, অবাক হয়ে গেলেন লোকেশ রাহুল। আইপিএল এর প্রথম ম্যাচেই এ কেমন বোলিং মুস্তাফিজের। আইপিএল এবার আসে নিজের প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান চ্যানেলের নিজের জাত প্রমাণ করলেন কেন তাকে 6 কোটিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। হাই ভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্সের ব্যাটারদের ফেললেন ধাঁধায়। যদিও ম্যাচটা হার দিয়ে শেষ করেছে দিল্লি, যোগ্য সঙ্গ পেলে দিল্লিতে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় অধ্যায়টা আরো সুন্দর হতে পারত, কিন্তু সতীর্থ বোলারদের কাছ থেকেই সমর্থন পেলেন না দাফিজ। আরব আমিরাত থেকে উড়িয়ে গিয়ে নামলেন মাঠে। দিল্লির পতন দেখলেন একাদশে থেকে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 199 রান সংগ্রহ করে দিল্লি। দলের পক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল। মাত্র 65 বল মোকাবেলায় 14টি 4 ও 4টি ছক্কায় 112 রান করে অবস্থিত ছিলেন। ছোট মাঠে এই পুঁজিকে খুব বড় বলা যাচ্ছিল না, তাই প্রয়োজন ছিল বোলারদের খুদার পারফরম্যান্স। সেই পরীক্ষায় শুরুতে ফেল করেন অক্ষয় নটরাজনরা। তৃতীয় ওভার পর্যন্ত গুজরাট হাঁকিয়ে ফেলে 6টি 4 ও 2টি ছক্কা। রানের লাগাম টানতে বল হাতে দেওয়ায় মুস্তাফিজের হাতে 200 রানের টার্গেট টপকাতে নেমে প্রথম 3 ওভারে গুজরাট সংগ্রহ করে 43 রান। রানে চাকার গতি কমাতে অধিনায়ক অক্ষয় প্যাটেল বোলিং এ ডেকে আনেন মুস্তাফিজুর রহমানকে। দারুণভাবে সফল হয়েছেন ফিজ। বাউন্ডারি বিহীন ওভারে রান দেন কেবল 6। নিজের দ্বিতীয় ওভারে চতুর্থ ডেলিভারিতে গিয়ে বাউন্ডারি হজম করেন ফিজ। এই ওভারে অবশ্য 7 রান খরচ করেন মুস্তাফিজ। মুস্তাফিজের সাথে দুষ্মন্ত চামিরাও দারুণ বোলিং করে যান, তবে কেউ দলকে এনে দিতে পারেনি ব্রেক থ্রু। এরই মধ্যে 30 বলে 50 সেভ পেলেন 60 সুদর্শন। শুরুতে শুভমান গিল দীর্ঘতি হলেও সেট হয়ে ভয়ঙ্কর রূপ নেন। এই জুটি ভাঙা যেন দিল্লির বোলারদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। 50 হাঁকিয়ে সুদর্শন গিল দুজনেই ছুটে যান শতকের দিকে। মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে এসে দেন 11 রান। কুলদীপকে ছক্কা খেয়ে 56 বলে সেঞ্চুরি করেন 60 সুদর্শন। এক ওভার হাতে রেখেই 10 উইকেটে জিতে যায় গুজরাট টাইটান্স। 3 ওভারে বোলিং করে মুস্তাফিজুর রহমান 24 রান খরচ করেন। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।